হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা তৈরি করব পেঁপের নাড়ু। তো চলুন রেসিপি ভিডিওটি শুরু করা যাক। শুরুতেই এটা তৈরি করার জন্য আমি এখানে একটা পেঁপে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এখন এটাকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব। তো ফিরে আসছি এটা গ্রেট করে নেওয়ার পরে। এগুলোকে আমি এভাবে গ্রেট করে নিয়ে নিয়েছি। এখন চলে যাব কিচেনে। তো চলুন কিচেনে যাওয়া যাক। কিচেনে এসে চুলো একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এগুলো পেঁপেগুলো ফুটানো পানির ভিতরে দিয়ে দিলাম। এগুলোকে খুব বেশি সেদ্ধ করব না, 2-3 মিনিটের জন্য বাফিয়ে নিব। তো ফিরে আসছি 2-3 মিনিট পরে। 3 মিনিট পরে চুলাটা বন্ধ করে দিচ্ছি। এখন আমি এগুলোকে পানি জড়িয়ে ঠান্ডা করে নেব। তো ফিরে আসছি এগুলো ঠান্ডা হওয়ার পরে। পেঁপেগুলো ঠান্ডা হয়েছে, পানিটা ঝরে গেছে, ঝুরঝুরে হয়ে আসছে দেখতে পাচ্ছেন। এখন আমি এগুলোকে একটা মেজারমেন্ট কাপের সাহায্যে মেপে নিব। এখানে মেজারমেন্ট কাপের 3 কাপ আর এই সামান্য একটু আছে, এটা দিয়ে দিলাম। আমি এখানে মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণের পেঁপের কুচি নিয়ে নিয়েছি। এর জন্য 1.5 কাপ পরিমাণের চিনি নিয়ে নিব। পেঁপের অর্ধেকটা পরিমাণে চিনি নিয়ে নিতে হবে। তো চলুন এখন কিচেনে যাওয়া যাক। কিচেনে এসে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি। এর ভিতরে দিয়ে দিচ্ছি চিনি। এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি আছে। আরও দিয়ে দিচ্ছি 1/2 কাপ, মোট 1.5 কাপ চিনি দিয়ে দিলাম। এখন এটা দিয়ে একটা ক্যারামেল তৈরি করে নিব। চিনিটা আস্তে আস্তে গলে আসছে। নেড়ে দিচ্ছি সবগুলোকে একত্রে পানির সাথে মিলিয়ে, মানে চিনি থেকে যে পানিটা ছেড়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন এটা ক্যারামেলের সুন্দর কালার এসেছে। এটাকে আর বেশি জাল করা যাবে না, তাহলে চিনিটা পুরো তেতো হয়ে যাবে। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি বাফিয়ে নেওয়া পেঁপেগুলো।
নাড়ার এক পর্যায়ে এখানে পেঁপে থেকেও পানি ছেড়ে দিবে। দেখতে পাচ্ছেন পেঁপে থেকেও পানি বেরিয়ে আসছে। এগুলোকে আস্তে আস্তে নেড়ে নিব আর পানিটা শুকিয়ে আসবে। এখন এর ভিতরে দিয়ে দিব দারুচিনি আর এলাচ, থেতো করে নিয়েছি এলাচটা দিয়ে দিলাম। আমি এখানে 4 টুকরো দারুচিনি আর 3টে এলাচ থেতো করে দিয়ে দিয়েছি। এটা থেকে একটা সুন্দর ফ্লেভার আসবে। পেঁপে থেকে অনেকটা পানি বের হয়ে আসছে। আমি এখন এগুলোকে হালকা হাতে নেড়ে শুকিয়ে নিব। দেখতেই পাচ্ছেন নেড়ে নেওয়ার এক পর্যায়ে পুরা পেঁপেটা শুকিয়ে আসছে। এখন এর ভিতরে দিয়ে দিব 1 টিস্পুন ঘি। ঘিটা জমাট বেঁধে আছে, এটা আস্তে আস্তে গলে আসবে। ঘিটা হাতের কাছে থাকলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে এই পেঁপের নাড়ু টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে। ঘিটা মিলিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিব। আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিয়েছি। এখন অপেক্ষা করব এটা ঠান্ডা হওয়ার জন্য। পুরোপুরি ঠান্ডা করা যাবে না, কিছুটা কমে আসার জন্য। আমাদের পেঁপেগুলো ঠান্ডা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এখন আমি হাতে সামান্য ঘি নিয়ে দিচ্ছি। ঘি মেখে এগুলো তৈরি করতে হবে, নইলে হাতে লেগে আসবে। আর ডোটা একেবারে ঠান্ডা হয়নি, হালকা গরম আছে। আর এটা একেবারে ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে, তাহলে লাড়ুর শেপ দেওয়া যাবে না। তাই হালকা গরম অবস্থায় এগুলোকে শেপ দিয়ে নিতে হবে। তো আমি এগুলোকে এভাবে ছোট ছোট করে শেপ দিয়ে ফিরে আসছি। নাড়ু সাধারণত এভাবে ছোট আকারই হয়। তো সবগুলো শেপ দেওয়ার পরে আমি ফিরে আসছি। সবগুলো নাড়ু তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখন আমি এগুলোকে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিব। তো চলুন সার্ভ করে নেওয়া যাক। সার্ভ করে নিলাম আমরা আমাদের পেঁপের নাড়ু। দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে। আমাদের রেসিপি ভিডিওটি ফলো করে আপনারাও তৈরি করে দেখবেন। কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কেমন হয়েছিল আমাদের রেসিপি ভিডিওটি। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।